आगे जिन्होंने भोजन किया कृपा जिन्होंने भोजन ले लिया हो चलिए भाई साहब क्या बोलेंगे। উঠে গেছি আজকের ট্রেনে দ্বিতীয় দিন হচ্ছে, দ্বিতীয় দিন মর্নিং 14 তারিখ হয়ে গেছে। এখনও 1 ঘন্টা আমাদের গাড়ি লেট আছে, যেটা 8টা 20-তে পৌঁছানোর কথা, সেখানে 9:30 টাইম দেখাচ্ছে। জম্মু পৌঁছাতে 9:30 বেজে যাবে। তো উঠেছি, একটু ব্রাশ করবো, এখন চা খাবো। বা সকাল হয়ে গেছে, বাথরুমের লাইট পড়ে গেছে প্রচুর। আমি একবার উঠে বাথরুমটা করে নিয়েছি, ভাগ্যিস ব্রাশটা করা হয়নি, এখন ব্রাশটা করবো, দিয়ে তারপরে একটু চাটা খাবো। 9:30টার মধ্যে আশা করছি নেমে যাবো, এই কতক্ষণ লাগে। আমরা এখন কাঠুয়াতে আছি, কাঠুয়াতে আর এখন ডাল বড়া খাচ্ছি, ডাল বড়া কাঠুয়ার স্পেশাল ডাল বড়া। কাঠুয়া, আমরা কোথায় আছি এখন? কাঠুয়া। আমরা কাঠুয়ার ডাল বড়া খাচ্ছি। প্রতীক্ষার অবসানের পর এসছি জম্মু। বাবার প্রথম ধাপ, অমরনাথ যাওয়ার ফার্স্ট ধাপ এসে গেছি আমরা। 10টাতে, পুরো 10টাতে ঢুকলো গাড়ি। এবার নামাই, চলো যাই, দেখেছি। সঙ্গে থেকো রকি ভাইয়ের সাথে। এখন আজকে পুরো সারাদিনের ব্লগ দেবো, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু ব্লগ সঙ্গে পাবে রকি ভাইয়ের সাথে। চলো যাওয়া যাক। জয় বাবা অমরনাথের নাম নিয়ে চলো নামা যাক। এখানে আমাদের একটা দিদি ভাই আছে, দিদি ভাইও যাচ্ছে আমাদের সাথে। চলো নামি। জম্মু স্টেশনের ভেতরে 10টা 14 বাজছে, নেমে গেছি। আগে আমরা চেপেছিলাম বর্ধমান থেকে 1টা 20-তে, তো 1টা 32-এ চেপেছিলাম। 2 দিন পুরো লাগলো। তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, টিফিন করবো। আরও সবাই আসুক, তারপর গিয়ে সবাই একবার টিফিন করবো। সঙ্গে থেকেও আছি এখনো। আগে বললাম সিম পরে নেবো, নেমে আগে একটু খুব খাই। তোমার এখানে পুরি সবজি পেয়েছি কাকার কাছে। পুরি সবজি ওতে বেরিয়ে 50 টাকা খেয়ে এই একদম স্টেশন থেকে বেরিয়ে এসে এই সামনে কাকার কাছে। আর এখানে সিম টিম নেবো, দেখি। দাদা এসে সিম দিয়ে দিল। সিম ও আমারটা করেছো? এখানে সবাই সিম দিচ্ছে, সিম পাওয়া যাচ্ছে। দাঁড়িয়ে সিম পেয়ে গেলাম। চলো পেয়ে গেলাম। করতে হবে তো সিম নিয়ে নিচ্ছি। ওরা দাদা যে তুমি কি সিম নিলে? আমরা সব এয়ারটেলই নিচ্ছি। এখন জম্মু স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এফটি কার্ডটা নেবো। আমার আগে পারমিশন হয়ে গেছে, খালি কাগজটা দেখাবো। সিমটা নিলাম, সিম চালু হয়ে গেছে। এবার ভিডিও আপলোড করতে পারবো। আগে সিমটার জন্য নিতে হলো 400 টাকা নিল এয়ারটেল, পোস্টপেড নিল 400 টাকা, আর এমনি প্রিপেডগুলো 350 টাকা। যাক, সিম নিয়ে নিয়েছি। এবার আর এফটি কার্ড নেবো, দিয়ে যাবো, বাস ধরবো, সব দেখাচ্ছি। সঙ্গে থেকো, পুরো ভিডিও দেখাবো। এই যে এটা আমার রেজিস্ট্রেশন পেপার, এই পেপারটা জমা দেবো, তবে কার্ড পাবো। যাচ্ছি কার্ড। ये जो कार्ड मिल गया है। স্টেশনের বাইরে এই যে সাইডটাই কার্ড দিচ্ছিল, এই যে কার্ড পেয়ে গেছি। আমরা ভগবতীনগর যাওয়ার জন্য টোটো করছিলাম। পার হেড বললো 20 টাকা। তো টোটোতে চেপে গেলাম, কিন্তু চাপার পর আবার সে পাশে অটো স্ট্যান্ড আছে, বলছে না লাইন বাই লাইন টোটো করতে হবে। আবার অন্য টোটো করতে হচ্ছে, এই টোটোটা যেতে দিল না।
অন্য টোটো পেয়ে গেছি, এবার চলো ভগবতীনগরের উদ্দেশ্যে রওনা হয়। আজকে নগরেই থাকবো, ওইখানে নাইট স্টে করব। চলো রাস্তায় যাওয়ার আগে যেতে যেতে একটু সৌন্দর্য দেখতে দেখতে গেলাম। জম্মুতে আমি প্রথম এলাম, বেশ টুকটাক ভালো ভালোই হোটেল আছে দেখছি। হোটেল দেখতে দেখতে রাস্তাঘাট দেখতে দেখতে চলো যাওয়া যাক। জম্মু আগের চেয়ে বলছে অনেক উন্নত হয়ে গেছে, অনেক অনেক মানে ভালো সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। আর এখানে অনেক বড় বড় হোটেলও আছে। আর এখান থেকে ভগবতীনগর বেশি দূর নয়, যদিও ওই জন্য টোটোতে সবাই মিলে চেপে পড়েছি। দেখো এই হোটেলটা বেশ বড়, কিন্তু আমাদের অকাদের বাইরে আমরা তো নিতে পারবো না, আমরা তাই ভগবতীনগরে যাই। চলো দেখো এই হোটেলটা কত সুন্দর না, অনেক বড় বড় হোটেল। তো এক জায়গায় দাঁড়ালাম ডাব খাওয়া বলে, যে আমাদের সবাই দাদারা ডাব খাওয়াচ্ছে। আমিও বললাম একটা খাবি, আমাকে জিজ্ঞাসা করলো খাবি, আমি না খাবো না কেন, ডাবটা বেশ ভালো, কিন্তু খুব মিষ্টি নয়, তোমার মানে হালকা একটু কষা বলতে পারো। তবে এই গরমে রোদ ছিল, প্রচুর গরম ছিল, ডাবটা শরীরের পক্ষে বেশ উপকারী। যাক ডাবটা খেলাম, এরপর আবার দেখো আবার টোটো চলতে লাগলো। দেখো কি সুন্দর একটা বাঁধ বলেই, ঠিক নামটা আমি ঠিক মনে করতে পারছি না, নামটা কি বলেছিল বেশ ভুলে গেলাম। বাট খুব সুন্দর মানে ভাবে সাজানো হয়েছে বাঁধটাকে। রাস্তাঘাট দেখেছো কি সুন্দর করে দিয়েছে, কেন্দ্র সরকারের আমলে হয়েছে এইসব রাস্তাঘাট। এই দেখো একটা নদী, কিন্তু নদীতে সেরকম জল নেই গো, শুকনো। জম্মুতেও এত গরম ভাবতে পারিনি, আবার না জম্মুতে হয়তো ঠান্ডা হবে, বাট জম্মুতে প্রচুর গরম, প্রচুর প্রচুর, মানে দম বেরিয়ে গেল যেটা বলতে পারো, আমাদের বর্ধমানের মতনই গরম। এখানে এখন চেকিং হবে, এখন প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর রোদ, রোদে দাঁড়াতে পারছি না, চেকিং করবে। ভগবতী এটা ভগবতীনগরে ঢোকার লাইন, দেখতে পাচ্ছ কত লাইন, প্রচুর লাইন। গলায় সব আরএফটি কার্ডটা থাকতে বলে দিচ্ছে আগে থেকে, আরএফটি কার্ড গলায় ঝুলিয়ে নিতে লাইনে দাঁড়িয়ে। মানে ফার্স্ট চেকিং এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, এবার চেকিং হবে এখান থেকে, অনেক প্রচুর লাইন আছে আর রোদ প্রচুর, 12টা কাছাকাছি বাজছে, আমাদের একটু স্টেশনে দেরি হয়ে গেল, এই আরএফ কার্ড ফার্ড নিতে একটু দেরি হয়ে গেল। আর তার মধ্যে ট্রেনও ছিল 1 ঘন্টা লেট, তাও তাড়াতাড়ি এসছি, দেখি কতক্ষণ জন পর ঢুকতে পারি। বেশি জন নেই যদিও আমার সামনে। আজ কত লাইন দেখো, প্রচুর লাইন, ওই দেখো শেষ অব্দি লাইন, পেছনেও কত লাইন। এখন আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, এই অনেক প্রচুর লাইন আছে, গরমও করছে। এখনো আসছে সবাই লাইনে, এত চেকিং, 3টে চেকিং হলো, 3খানা চেকিং। এখন কটা বাজছে, 1টা বাজছে, মানে 2 ঘন্টা, 10টা তো 2 ঘন্টা লাইনে দাঁড়ালাম, তবে ভেতরে ঢুকলাম। এই সবে ভগবতীনগরে ঢুকলাম 12টার সময়, সব এক করে আসছে। এবার ভগবতীনগরে রকি ভাই সচ্চা মাছ মাংস আচ্ছা জানে, অমরনাথে হবে। চলো জয় বাবা অমরনাথ জি কি জয়, বলে না। এটা ভগবতীনগরের ভেতরটা, এখানেই আজকে থাকবো, আর কাল রাতে এখান থেকে যাত্রা শুরু করব। এখান থেকেই যাত্রা শুরু করতে হয়। 3টে চেকিং করে এলাম, আবার দেখো একটা চেকিং, এখানে আবার স্ক্যানার হয়েছে, ব্যাগের স্ক্যানার হবে। টোটাল 4টে চেকিং করে তারপর ঢুকতে হবে। বাবরে বিশাল বিশাল ডিসিপ্লিন, প্রচুর ডিসিপ্লিন। আবার একটা মানে 3টে তো করে আসলামই, আবার ভেতরে ঢোকার জন্য এই ভগবতীনগরের ভেতরে আবার একটা চেকিং, টোটাল 4খানা চেকিং। মানে চেকিং করি করে কেউ একটা কিছু নিয়ে যেতে পারবে না, বিড়ি সিগারেট মদ গাঁজা কিচ্ছু ঢুকবে না। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, চারিদিকে এখানে সব মানে থাকার জায়গা, থাকা খাওয়া এখানে মানে সব অ্যাভেলেবেল, খাওয়া ফ্রি, কিন্তু থাকতে গেলে পার হেড 50 টাকা করে লাগে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে একটু আমাকে চান করতে হবে, শরীরটা খুব খারাপ লাগছে বুঝলে তো। আগে আমাকে বাথরুমটা খুঁজতে হবে, গিয়ে আগে বাথরুম খুঁজে আগে চান করবো, তারপর অন্য কোনো কথা। এত গরম করছে, 2 দিন এমনি ট্রেনে চান নেই গো, মানে আর থাকতে পারছি না গো। গিয়ে আগে বেরিয়ে আগে বাথরুমটা, ব্যাগটা লাগেজটা রেখে আগে বাথরুমটা খুঁজি গা। এটা দেখো ভগবতীনগরের ভেতরটা, এখানে আসে অনেকজন, দেখো বাঁদিকে প্যান্ডেল করা আছে, এই যে প্যান্ডেল দেখছো, প্যান্ডেলের মধ্যে অনেকজনা থাকে, রুমও আছে। চলো দেখালাম, সিম বিক্রি হচ্ছে, আমরা স্টেশনেই নিয়ে নিয়েছি সিমটা। এখানে এয়ারটেল জিও সবই সিম অ্যাভেলেবেল, এখানেও একই রেট, তবে আগে আমরা নিয়ে নিয়েছি, তো এখন সিম নেওয়ার কিছু নেই। চানটা করে চানটা করলাম, প্রচুর গরম আছে।
এই যে এটা হচ্ছে বাসের জন্য কাউন্টার, কালকে আমরা যে প্যালগাঁও যাবো কাউন্টার। তো এখানে আপনার আগে থেকে টিকিটটা কেটে রাখতে হবে, নাহলে টিকিট পাওয়া খুব মুশকিল। তো আমাদের যে দাদা আছে, যিনি এই মানে ট্যুরটাকে গাইড করছে, টিকিট কেটে নিয়েছে। এখানে আপনার এসি আছে, নন এসি আছে, সুপার ডিলাক্স আছে। তো এসি টিকিট পেলাম না গো, নন এসিও পেলাম না, সুপার ডিলাক্স পেলাম। একজন আগে 470 টাকা করে পড়লো। করে নিলাম, তারপর যাওয়া হয় একটু শান্তি পেলাম। পুরো গরম, প্রচুর গরম করছিল, চানটা হয়ে গেছে, শরীরটা ফ্রেশ হলো। এখানে বাসের টিকিট বুক করে নিয়েছি, এবার একটু খাবার খাবো। এই যে ঘরে ঢুকে গেছি, কত বড় হল ঘর দেখতে পাচ্ছ। এখানে এসি আছে, 5টা এসি লাগানো আছে, এখানে সবাই থাকবো। নিচ থেকে গিয়ে আলাদা বেড আর মানে কম্বল ভাড়া নিয়ে আসতে হবে, চাদর ফাদর ভাড়া নিয়ে আসতে হবে। তো এই হল ঘরের মধ্যে টোটাল এই 60 জন না 50 জনের মতন হয়তো পারবে। এই যে এখানে খাওয়ানো হচ্ছে, তো খেয়ে আসি। এখানে খাবারের পয়সা কোনো লাগে না, এখানে ভান্ডারডি, এটা ফার্স্ট ভান্ডারডি চালু হলো, ফ্রিতে খাওয়া স্টার্ট হলো ফার্স্টে। চলো ভেতরে যাই, দেখি কী কী খেতে দিচ্ছে না দিচ্ছে। এটা হচ্ছে খাওয়ার রুম, পাশেও আর একটা খাওয়াচ্ছে, এখানে মানে খাইগা ভাত ফাত থাকলে আমার খুব ভাত খেতে মন যাচ্ছিলো, দেখি ভাত আছে নাকি। চলো দেখি, লাইনে যাই। দেখো এখানে লাইন দিয়ে দিয়েছে সব, এখানে যে যা প্লেট নিয়ে নাও। দেখো প্লেট দিচ্ছে, এখানে প্লেট নিয়ে নাও। প্লেট নিয়ে নিয়েছি। এই যে ভালো করে মুছে পরিষ্কার, খুব সুন্দর, খুব ভালো ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মানে কোনো হাইজিনের ব্যাপার নেই গো। আমার লাকি ভাইও চলে এসছে, 2 ভাই মিলে। এই যে এখানে আজকে বেশি কিছু মেনু নেই দেখছি, সকালবেলায় ভাত ডাল আর আচার, তো এটাই খাই। এই যে আমি আমার একটু ভাত, 2 হাতা ভাত হলেই হবে। তো যাই হোক, খেতে তো পেয়েছে, খেতেই হবে। চলো ভাতটা নিই, 2 হাতা ভাত নেবো, বেশি নেবো না গো, 2 হাতাই দিয়েওছে। বাস একটু ডাল নিয়েছে, এই ডালটাও হেভি করেছিল, তোমাকে না খেয়ে কি বলবো। চলো দেখাচ্ছি ডালটা। দেখো একটা লোক হেপাচোদা মাঝখানে চলে এলো। এই যে ডাল দিচ্ছে, আর সঙ্গে আচারের প্যাকেট আছে। আমি তো একটু ডালটা দিই, তো ভাতটা খেতে হবে। আর তরকারি নেই দেখি, আমার মানে দেরি করেছি বলে শেষ হয়ে গেছে। আরও তরকারি অনেক কিছু ছিল, কিন্তু থাক, ডাল ভাতেই হয়ে যাবে, একটু পেটটা ভর্তি হলেই হবে। চলো খাই। লাঞ্চ টান হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো আরাম করে। বেশ ওপরে এসি আছে, এসিতে একটু রেস্ট নিতে হবে। ওপরে দোতলায় এসিতে আরামসে ডাল ভাত আর চাটনি, খারাপ খাওয়ার নয়, খাওয়াটা শান্তি করে খেলাম। এবারে একটু রেস্ট নিতে হবে। চলো আবার বিকালে দেখাবো। এই ভগবতী নগরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে রুমও আছে দেখছি, রুমও তোমরা ভাড়া নিতে পারবে। 1000 টাকা ডবল বেড, বা 1200 টাকা 24 ঘন্টার জন্য। আমরা যা এই হল ঘরেই থাকবো, অনেকজন আছি তো মেম্বার। আর এখানে দেখুন মানে ভালো শপও আছে, মালপত্র ভালো সব রকমই বিক্রি হচ্ছে এখানে। এখানে সব পেয়ে যাবে, গার্মেন্টস, এমনি গার্মেন্টস ছাড়াও জুতো শু সব পাওয়া যাচ্ছে। টুকটাক মার্কেটও আছে ভেতরে। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গাটা বেশ সুন্দর জায়গা, সত্যি করে ভালো লাগলো, মানে শান্তি আছে জায়গাটায়। ভোলে বাবার হাওয়া আছে, ভোলে বাবার এখানে প্রতিটা ইয়েতে। তো একটু রেস্ট নিয়ে তবে এখানে শুয়েছি। আর ব্যাগটাই মাথায় নিলাম, বালিশগুলো খুব ছোটো ছোটো বলে ব্যাগটাতেই মাথা দিয়েছিলাম, আরাম করে একটু রেস্ট নিই। রেস্ট ফ্রেস্ট নিয়ে আবার রাত্রেবেলায় বেরোতে হবে, রাত এই দেখো বাস স্ট্যান্ড, এখান থেকেই বাসগুলো ছাড়বে। আমাদের বাসের টিকিট আগেই বুক করা হয়ে গেছে, এই বাসগুলোতেই চেপে যাব। সব নাম্বারিং করে দেওয়া আছে। আমাদের বাস নাম্বার হচ্ছে P18, মানে প্যালগাঁও, আর B মানে বালতাল। তো এবার আমরা সব রেডি হয়ে বেরোবো। দেখো এখনও ওয়েদারটা কেমন, এখানে এখন মোটামুটি 8টা এরকম বাজছে, তাতেও হালকা হালকা। এখন আছি আমরা ভগবতী নগর, আজকে এখানেই থাকবো, রাতে স্টে করবো। এখন বাজছে 8টা, কিন্তু ওয়েদার দেখে কেউ বলবে না। দেখো 8টা বাজছে, দেখো মনে হচ্ছে আমাদের এখানে 5টা বাজলে যেরকম ওয়েদার, এখানে 8টার সময় সেরকম ওয়েদার। আজকে 1:30টার সময় আছে বাস, 1:30টার সময় বাস ধরে আমরা যাবো প্যালগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হবো। প্যালগাঁও থেকে পরশু দিন হাঁটবো, মানে কালকে দিনটা ধরো প্যালগাঁও যেতে আসতে চলে যাবে। মানে 3 দিন খালি স্টার্টিং আমাদের হাঁটা স্টার্ট হবে 16 তারিখ থেকে। মানে আজকে 14 তারিখ, কাল 15 তারিখ প্যালগাঁও যাবো, 16 তারিখ সকাল থেকে আমরা হাঁটা স্টার্ট করব। তো রকি ভাইয়ের সঙ্গে থেকেও, রকি ভাই প্রতিটা ব্লগস দেবে, ব্লগস কেমন হচ্ছে জানিও। আমার লাকি ভাইয়ের সাথে আছে, আমরা 2 ভাই মিলে, এরা যা করবে, আমরা 2 ভাই মিলে বেরিয়ে যাবো। তো রকি ভাইয়ের সাচ্চা মাছ মাংস আচ্ছা জানে, বর্ধমানের বাচ্চা ভগবতী নগরেও। জয় ভোলে। খাবার দিচ্ছে, খাবো বলে দেখো প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন দেখাচ্ছি। দেখো আমিও লাইনটা দিই, খাবারটা খাবো।
আমার ভাই আসছে সাথে, তো এটা একটা খাওয়ার জায়গা। দেখো আজকে রাতের খাবার পায়েস, রুটি, আলুর তরকারি আর রাজমা চাওয়াল। এই যে পচা, এদিকে পচা খাবার খাচ্ছে, আমিও খাই, খাবার নষ্ট করা যাবে না এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাবার খেয়ে নিয়েছি। দেখলে রাতের খাবারে রুটি খেলাম, রাজমা খেলাম। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। কালকে সকাল রাতে 1:30টার সময় বাস ধরে বেলগাঁও যাব, তো একটু ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে। আজকের মতন ভিডিও এখানে এন্ড করলাম। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। রকি ভাইয়ের সাথে থেকেও, রকি ভাই পুরো অমরনাথ তোমাদের ব্লগসে দেখাবে। কালকে যাব পেহেলগাঁও, আজকে তবে তোমার 3 দিন হচ্ছে, কালকে পেহেলগাঁওয়ে রাত কাটাবো, পরশু দিন থেকে হাঁটা স্টার্ট করবো। তো পাশে থেকেও রকি ভাইকে সাপোর্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুকে ফলো করে দিও। ইউটিউবে রকি ব্লগ 7 আর ফেসবুকে রকি RS। টাটা।